বর্ধমান থেকে হরিহরপাড়া যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক পলাতক চালক। আবারও জানি রাখি, বর্ধমান থেকে হরিহরপাড়া যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক পলাতক চালক। খবর শোনার ও দেখার আগে আমাদের ফেসবুকটি ফলো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, খবরটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। বর্ধমান থেকে হরিহরপাড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি যাত্রী বোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ধুলাত্তাবাদ থানার অন্তর্গত মদনপুর মৌজার কাছে আঁকাবাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বর্ধমান থেকে বিয়েবাড়ির উদ্দেশ্যে মেয়ে পক্ষের একদল যাত্রী বাসে করে হরিহরপাড়া রামকৃষ্ণপুরে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে বাসটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় বাসে থাকা একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়। তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের অভিযোগ, বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশে একটি মদের বোতল পড়ে থাকতে দেখা গেছে বলেও দাবি করেন অনেকে। তবে চালক দুর্ঘটনার পর থেকে পলাতক, ফলে তিনি সত্যি মদ্যপ ছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন তদন্ত শুরু করেছে। আমরাও সে রামকৃষ্ণপুরের লোক। হ্যাঁ, এবার আমাদের এই অ্যাক্সিডেন্ট থেকে আমাদের বাড়ি 8 ঘন্টা দূরে। এবার 11:30টায় ঘটনা ঘটেছে। আমাদের রামকৃষ্ণপুরের লোক মনে করছে কি যে ওই সরষেবাদের ঘটনা। এবার নতুন মেম্বার, ওরা তো চিনে না, রাস্তাটার নামও জানে না, যে 5টা মারুতি ওই সরষেবাদ সোজা যায় দিয়ে ওখানে গিয়ে দেখে কোনো অ্যাক্সিডেন্টই নেই। আবার ব্যাক আসে, এসে খুঁজে খুঁজে পাই তিনারা তো কাটিয়ে পড়ে আছে। ওরা 100 কিলোমিটার দূরে থেকে আসছিলেন বাসটা, বর্ধমান দিয়ে। তো এখানটায় এসে আবার ফোন করে ওদের বিয়ে বাড়িতে। ফোন করার পর বলে যে ডানে যেতে, ডান দিকে কাছ থেকে মনে করছে আবার এই দিকে। তো এই জায়গাটার নাম কি যেন, এটা মাঠ, কুনার মাঠেই। এবং ব্যাক আসতে গিয়ে একটা গাড়ি আগেই চলে যায়, পরের গাড়িটা গর্তে ঢুকে পড়ে। এর মধ্যে না হলেও 150 মানুষ ছিল, বাচ্চা টাচ্চা দিয়ে অনেকের হাত খাম হয়ে গেছে। বাচ্চার এই আঙুল ফেটে গেছে একটা, ডান হাতে। না, মারা কেউ যায়নি, সব মানে মাথা টাড়ু কেটে গেছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, চোট পেয়েছে। বিয়েটা সকল সাহার বাড়ি, বিয়ের বাড়িতে আসছিল। হ্যাঁ বিয়ে বাড়ি আসছিল। দুঃখজনক ঘটনা এরকম। তাদের কোথায় নিয়ে যাওয়া? কেউ কেউ ইসলামপুর, কেউ বহরমপুর। আপনার নাম? আমার নাম শিবলি বাড়ি রামকৃষ্ণপুর। রাত্রে হয়েছে, আমরা তখন তো সেটা এখানে নাই। এই রাতে কটার সময় এসে কি দেখলেন? এই যে একটু ভাঙা চোরা পড়ে আছে, তাই মানুষ তো এমনি পাবলিক মানুষ রাত্রে এসেছিলেন নাকি? দেখছিলাম কি দেখলেন? তো পড়ে গেছে, লোক নাই। তার আগেই আমার বাচ্চা ছেলেগুলো নিয়ে এসছে, তার আগেই সব চলে গেছে। বাড়ি নিবি না